ঘুরে ফিরে এই জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো এই খেলাগুলা, তাহলে তোমার কাছে বিক্রিয়া কোনো কিছু না, একদম পানি ভাত। আর ক্যালসিয়ামের দুইটা হাত ভেঙে গেল না, তাহলে তো ক্যালসিয়ামেরও দুইটা হাত খালি হয়ে গেল। এই ক্যালসিয়ামের দুইটা হাতে দুইটা OH দিয়ে দিব, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব তখন? তখন আমরা পেয়ে যাব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই CH এর সাথে দিয়ে দিব OH। এবার একটা ঘটনাটা ঘটে। ঘটনাটা কি ঘটে জানো? এই জায়গায় একটা পুনর্বিন্যস্ত হয়, এই পাই বন্ধনটা শিফট করে এখানে চলে যাবে, আর এই যে H, এই Hটা চলে যাবে এটার কাছে। এইটার নাম হচ্ছে, দেখো এটার নাম ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড। তাহলে ক্যালসিয়াম কার্বাইড বিক্রিয়া করে আমাদেরকে দেয় হচ্ছে ইথাইন। কি দিবে? পানির সাথে বিক্রিয়া করে ইথাইন দিবে। ইথাইন আর হচ্ছে দিবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো এটা মুখস্থ করার দরকার, এটার মনে রাখার একটা ট্রিক্স আছে। আমরা মজার ট্রিক্স দেখা দিই, মজার ট্রিক্স, একদম মজা ধুমধাম। দেখছো আমরা এতক্ষণ জৈব যৌগে যে বিক্রিয়াগুলো করতেছি না, দেখো এগুলো বিক্রিয়াগুলো আমরা কি করতেছি? আমরা কি কোনো কিছু মুখস্থ করছি? কোনো কিছু মুখস্থ করিনি আমরা। বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো করতেছি কি আমরা? জাস্ট আমরা জানার চেষ্টা করতেছি কিভাবে কি কাটছাট হয়। এখান থেকে একটা জিনিস আমরা ধরে বের করে দিচ্ছি, একটা একটা বন্ধন ভেঙে দুই পাশে দুটো লাগাই দিচ্ছি, এভাবেই কিন্তু দেখো এগুলো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু মুখস্থের কিচ্ছু নাই, একেবারে সিম্পল। বারবার আমরা এই কাজগুলোই করতেছি। আমরা এক জায়গা থেকে পানি বের করে দিচ্ছি, আরেক জায়গায় পানি লাগায় অ্যাড করে দিচ্ছি, মানে এই খেলাগুলা। তাহলে তোমার কাছে বিক্রিয়া কোনো কিছু না, একদম পানি ভাত। একবার পানি বের করবো, আরেকবার পানি লাগাই দিবা। তো একবার মনে করো একটা থেকে আরেকটা বের করে দিবা, একটা 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 বন্ধন ভেঙে আবার দুইটা জিনিস অ্যাড করে দিবা। এটাই কিন্তু ঘুরে ফিরে বারবার হচ্ছে, কোনো কিছু মুখস্থের কিছু নাই এখানে। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বাইড, এটার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বাইড, এটা দেখতে এই যে এরকম হয় কিছুটা। এই যে দেখো, এটা কিছুটা এরকম হয়, এটা ভাঙলে এরকম পাবা। এই হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে? এই জিনিসটা দেখো, ওখানে পানি আছে। পানি কি আছে? পানি আছে নাকি নাই? আছে। তাহলে এই যে পানি লাগবে দুইটা, পানি লাগবে কয়টা? পানি লাগবে দুইটা, দিয়ে দিলাম দুই। দুইটা কি লাগবে? হ্যাঁ, পানি লাগবে দুইটা। আচ্ছা, দুইটা পানিতে কি আছে বলতো? দুইটা পানিতে আছে দুইটা H2O। তাহলে এখানে আমাদের পানি আছে দুইটা, দুইটা পানিতে দুইটা H আর দুইটা OH আছে নাকি নাই? কারো আপত্তি আছে এই বিষয়ে? দুইটা পানিতে যে আমরা দুইটা H আর দুইটা OH পাবো, কারো আপত্তি আছে? আশা করি কারো আপত্তি নাই। দেখো এবার কি হয়। কি হবে জানো? যেটা হবে সেটা হচ্ছে আমরা এই বন্ধনগুলোকে ভেঙে দিব। তাহলে ক্যালসিয়ামের দুইটা বন্ধন ভেঙে দিলে কার্বনের দুইটা হাত খালি হয়ে যাবে না? দুইটা কার্বনে তো ক্যালসিয়াম নাই। এই দুইটা জায়গায় একটা কার্বনকে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিব। তাহলে দেখো হয়ে যাচ্ছে কি CH CH, এই যে আমরা ইথাইন পেয়ে যাচ্ছি। আর ক্যালসিয়ামের দুইটা হাত ভেঙে গেল না, তাহলে তো ক্যালসিয়ামেরও দুইটা হাত খালি হয়ে গেল। এই ক্যালসিয়ামের দুইটা হাতে দুইটা OH দিয়ে দিব, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব তখন? তখন আমরা পেয়ে যাব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে কিন্তু এই বিক্রিয়াটাই হয়েছে, একদম সিম্পল, তাই না? ঠিক না? ঠিক, ঠিক, খুবই সিম্পল। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? এটা আমরা পেয়ে গেলাম ইথাইন। এটা আমাদের ইথাইন প্রস্তুতির বিক্রিয়া ছিল, ঠিক আছে? এটা আমাদের কিসের বিক্রিয়া ছিল? এটা আমাদের ইথাইন প্রস্তুতির বিক্রিয়া ছিল। এবার আগের মতো ইথাইনে আমরা ব্রোমিন লাগাই দিব। আগেরবার যেমন ইথিনে ব্রোমিন লাগাই দিছিলাম, একইভাবে এখানে ইথাইনে ব্রোমিন লাগাই দিব। এবার দেখো আমরা বলছি কি অ্যালকাইন হইলেও একটা পাই বন্ধন, অ্যালকিন হইলেও একটা পাই বন্ধন ভেঙে যাবে সংযোজন বিক্রিয়ায়। অ্যালকাইনও দুইটা পাই বন্ধনই ভেঙে যাবে সংযোজন বিক্রিয়ায়। তাহলে দুইটা পাই বন্ধনকে ভেঙে দিলে এখানে আমাদের 2 অণু ব্রোমিন লাগবে, জাস্ট লাইক আগের মতো। তাহলে এখানে দুইটা ব্রোমিন দিয়ে দিব, আবার এই পাশ থেকে দুইটা ব্রোমিন দিয়ে দিব। দুইটা বন্ধন ভেঙে একটা বন্ধন ভেঙে মানে দুইটা বন্ধন তৈরি হবে। সো 4টা ব্রোমিন লাগবে। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি CHBr2 এবং CHBr2, ঠিক আছে? এই বিক্রিয়াটা একটু হিট লাগবে, হ্যাঁ, কারণ দ্বি বন্ধন ভাঙতে হলে আমাদের শক্তির প্রয়োজন বেশি। দেখো ইথাইনের সাথে আমরা পানি যোজন করব। এই বিক্রিয়া আমাদের কিছু কাজ আছে। কাজগুলো কি? কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে, মনে করে অ্যাড করতে হবে। নাম্বার 1, 2% সালফিউরিক মার্কিউরিক সালফেট দিতে হবে। 2% কি দিতে হবে? মার্কিউরিক সালফেট দিতে হবে। 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে। কয় পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড দিতে হবে? 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে। আর টেম্পারেচারটা কত রাখতে হবে? টেম্পারেচারটা 80 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য। যদি আমরা রাখি তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা পাবো অ্যালডিহাইড, CH3CHO, অ্যালডিহাইড। এটা আমাদের হয়ে যাবে ইথানল। এটা হয়ে যাবে কি বলো? এটা হয়ে যাবে ইথানল। জানো এটার মধ্যে একটা ট্রিক্স আছে।
কোনো বিক্রিয়ায় কোনো সিস্টেম ছাড়া হবে না। আমি যেটা দেখাবো যে কোনো বিক্রিয়া কোনো সিস্টেম ছাড়া নাই। তুমি যে বিক্রিয়ায় নিয়ে আসো না কেন, আমি তোমাকে একটা সিস্টেম দেখাই দিব। হবেই, এটা হবেই, কোনো কিছুই ধুমধারাক্কা মুখস্থ না, সবকিছু সিস্টেমেটিক। আর এটার সিস্টেমটা একটু ডিফারেন্ট হবে, একটু ধৈর্য ধরে দেখো, দেখাই দিচ্ছি। যেহেতু আমি বলছি যে সবকিছু সিস্টেম ছাড়া, এখানে একটা বিক্রিয়াও কোনো নিয়ম বা সিস্টেমের বাইরে হবে না। এমনি মন চাইলো আর হয়ে গেল, এইভাবে হয় না। প্রত্যেকটাই সিস্টেমেটিক ভাবে দেখাই দেওয়া যায় যে কোন মেকানিজমটা ব্যবহার করে বিক্রিয়াটা হয়েছে, কোন মেকানিজমটা ইউজ করে, কৌশলটা ইউজ করে বিক্রিয়াটা হয়েছে দেখা দেওয়া যায়। আমি একটু ডিটেলসে দেখা দিই, তাহলে বুঝবা। দেখো, এটা মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? এটা যদিও তোমাদের জন্য একটু প্যারা হইতে পারে, বাট স্টিল যেহেতু বলছি যে কোনো বিক্রিয়ায় ধুমধারাক্কা বসাবো না, যুক্তি দিয়ে বসাবো, তাই আমি জিনিসটা দেখায় দিচ্ছি, ঠিক আছে? এদের ক্ষেত্রে কি জায়গা হবে? হ্যাঁ হবে, জায়গা হবে। তাহলে আসো, এইখানে দেখো, এই যে আমাদের ইথাইন আছে, ওইখানে আমাদের পানি আছে। পানির মধ্যে কি আছে বলো? পানির মধ্যে আছে এইচ, আর আছে হচ্ছে ও এইচ। কি আছে বলো? এইচ আর ও এইচ। এই জায়গায় বুঝছো, এই জায়গায় কিন্তু দুইটা বন্ধন ভাঙবে না, এখানে বন্ধন ভাঙবে একটা। আমি একটা বন্ধন ভেঙে দিলাম, হ্যাঁ, একটা বন্ধন ভেঙে দিলাম। একটা বন্ধন ভেঙে এক জায়গায় দিয়ে দিব একটা এইচ, ওকে, আরেক জায়গায় দিয়ে দিব আরেকটা ওইচ। তাহলে দেখো এখানে কি হয়, এখানে আমি দিয়ে দিলাম CH2, একটা বন্ধন ভেঙে গেছে তাই ডাবল বন্ড থেকে যাবে। এই জায়গায় দেখো CH, এই CH এর সাথে দিয়ে দিব OH। এবার একটা ঘটনাটা ঘটে, ঘটনাটা কি ঘটে জানো? এখানে আবার আরেকটু কাহিনী ঘটে। কাহিনীটা কি ঘটে? এই জায়গায় একটা পুনর্বিন্যস্ত হয়। পুনর্বিন্যস্ত কি বিন্যস্ত? পুনর্বিন্যস্ত। এই পুনর্বিন্যস্ত করার যেহেতু হবে, তার মানে আরেকটা ধাপ আছে, আমি যেন একটা অ্যারো দিয়ে নিলাম। এবার দেখো পুনর্বিন্যস্তটা কেমনে হয়। দেখো এখানে যেটা হবে, এই পাই বন্ধনটা শিফট করে এখানে চলে যাবে। বুঝছো কি হবে? এই পাই বন্ধনটা শিফট করে এখানে চলে যাবে, আর এই যে এইচ, এই এইচটা চলে যাবে এটার কাছে। তাহলে দেখো কি হয়ে যায়, দেখো ঠিক হয় না বেঠিক হয়? এই দেখো পাই বন্ধন চলে গেছে, তাহলে আমি এই এইচটাকে এর কাছে পাঠাই দিই। এই এইচটাকে এর কাছে পাঠাই গেলে এবার CH3 হয়ে গেল। পাই বন্ধন চলে গেছে, তাহলে কি আর এখানে পাই বন্ধন দেওয়া যাবে না? একটা হবে, তাহলে CH3। এইবার দেখো, এই যে এইচ আর এখানে দুইটা বন্ধন চলে গেছে, এই যে ডাবল ও, এই যে CH ডাবল ও, CHO অ্যালডিহাইড, এটা আসলে কেমন দেখতে? CHO দেখতে কেমন জানো? CHO আসলে কিন্তু এরকম। CHO জিনিসটা কি? এটা হচ্ছে এইটা, এই যে একটা কার্বনিল মূলক থাকে আর একটা হাইড্রোজেন থাকে, এটাকেই আমরা অ্যালডিহাইড বলি, এটাকেই আমরা অ্যালডিহাইড মূলক বলি, ঠিক আছে? এই যে এই মূলকটাকে আমরা কি বলি? এটাই আমাদের অ্যালডিহাইড মূলক, এই যে COOH। তাহলে এই যে দেখো COOH, এটাই কিন্তু আমাদের অ্যালডিহাইড, এটাই আমাদের অ্যালডিহাইড, CH3CHO, এটাই অ্যালডিহাইড। তাহলে এই যে দেখো পেয়ে গেছি CH3CHO, ইথানল। দেখছো, এটাও কিন্তু কাটছাট করে লাগায় টাগায় বানায় দেওয়া যায়। সো প্রত্যেকটা বিক্রিয়া এরকম, মুখস্থ কিছু না। নেক্সট দেখো, এটা আমাদের একটা কমন বিক্রিয়া পড়ে গেছে। কমন বিক্রিয়াটা কি? এই যে এটাও এখানে এই যে সোডিয়াম আর ব্রোমিন মিলে এই জায়গায় দেখো এই ওএইচটা ব্রোমিনটাকে রিপ্লেস করবে, এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। এখানে আমাদের বসে যাবে কি CH3 CH2 OH, আর আমরা পেয়ে যাব সোডিয়াম ব্রোমাইড। ইথানল অ্যালডিহাইড, দেখো ইথানল কি? অ্যালডিহাইড। তোমাদের একটা জিনিস একটু বলে রাখি, দেখো জার্মান অক্সিজেন দিয়ে কি করে বলো তো, বলতে পারো? জার্মান অক্সিজেন দিয়ে জারণ করে, কথাটা একটু আমি লিখায় দিই, লিখে দিই, হ্যাঁ। জার্মান অক্সিজেন দিয়ে জারণ করা হয়, জারণ বিক্রিয়া সংঘটিত করা হয়, ঠিক আছে? জারণ করা হয়, কথাটা লিখে দিলাম। বলো জার্মান অক্সিজেন দিয়ে কি করা হবে? জার্মান অক্সিজেন দিয়ে জারণ করা হবে, এটা মাথায় রাখবা। জার্মান অক্সিজেন দিয়ে কি করবা? জারণ করা হয়। আরেকটা কথা তাহলে মাথায় রাখো, সেটা হচ্ছে তুমি যদি সর্বনাশ, আরেকটা কথা মাথায় রাখো, তুমি যদি অ্যালকোহল, কোন জিনিসটা বলো তো ভাইয়া পড়া? অ্যালকোহল, এইটাকে যদি জার্মান অক্সিজেন দিয়ে জারণ করো, তুমি পাবা অ্যালডিহাইড। অ্যালকোহলকে জার্মান অক্সিজেন দিয়ে জারণ করলে কি পাবা? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে যদি জার্মান অক্সিজেন দিয়ে জারণ করো, তাহলে তুমি পাবা কার্বক্সিলিক অ্যাসিড। কি পাবা? কার্বক্সিলিক অ্যাসিড।
অ্যাসিড। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বল? তাহলে আমরা কি বললাম? অ্যালকোহলকে জার্মান অক্সিজেন দিয়ে জারণ করলে পাবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জার্মান অক্সিজেন দিয়ে জারণ করলে পাবো কার্বক্সিলিক অ্যাসিড। এটা রাখতে হবে মাথায় মাস্ট। সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এইখান থেকে আমরা এই জিনিসটা, এটা থেকে আমরা কি পাবো? এটা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। কার্বক্সিলিক অ্যাসিড কি হয়ে যাবে? এই যে অ্যালডিহাইড, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই যে মাঝখানে একটা ও ঢুকে যাবে, তাহলে এটার নামই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, CH3COH। তাহলে এটাই হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। এটাই আমাদের কি? ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? একদম ইজি, পারবা।